নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি যে কথাটি বলতে যাচ্ছি হয়তো অনেকের একটু উইয়ার্ড লাগতে পারে, কিন্তু আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনি শেষ অবধি আমি যেটা বলার চেষ্টা করছি সেটাকে বোঝার চেষ্টা করুন। কারণ আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি দ্যাট ইজ নট রিলেটেড টু এনি স্পেসিফিক সাবজেক্ট, দ্যাট ইজ রিলেটেড টু দ্য ওয়ে ইউ শুড স্টাডি। আজই সকালে আমার এক এক্সপিরিয়েন্টের সাথে কথা হয় যে জিআরবিটিও দিয়েছে এবং ফিউচার এক্সামসের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করছে। ও আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়ার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে, অনেক নেগেটিভভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, অনেক নেগেটিভ ভিডিও আসে যে জিআরবিটি বেরোবে না অ্যান্ড অল দোজ থিংস হতে থাকে। তো যার জন্যে দে অলওয়েজ ফিল ডিমোটিভেটেড। সেটার জন্যে আমি ভাবলাম যে তোমাদেরকে একটা পার্সপেক্টিভ দেওয়া দরকার যে হোয়াট ইজ স্টাডি অ্যান্ড তোমার লার্নিংটা 100% প্রপার কখন হচ্ছে, তুমি এটা কিভাবে বুঝতে পারো। এখানে আরেকটা কথা আমার তোমাদেরকে বলা খুবই ইম্পর্টেন্ট। 10টা কমেন্টের মধ্যে 7টা কমেন্টে আমি পাই মোরলেস আমাদের ফেসবুক বা ইউটিউবের যে কমেন্ট সেকশনে, যে স্যার আমি কত ঘন্টা পড়বো, আমি কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমি র্যাঙ্ক হোল্ড করব, কিভাবে পড়াটা বেস্ট হবে আমার জন্য। আমি ভাবছিলাম যে সেই সব অ্যাঙ্গেলগুলিও আমি একবার তোমাদের সাথে ডিসকাস করি আজকে, কারণ এটা একটু ক্যান্ডিড ডিসকাশন হবে, কারণ আমি আমার লাইফের পার্সপেক্টিভ তোমাকে দেব। দেখো, আমি কোনোদিনও খুব ভয়ানক কিছু স্টুডেন্ট ছিলাম না, মোরলেস অ্যাভাব অ্যাভারেজ স্টুডেন্ট অল মাই লাইফ আই ওয়াজ। ঠিক আছে, তো আমিও গ্র্যাজুয়েশন করেছি, পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, বাইরে চাকরি করেছি, এসে এখানে আবার স্টেট গভর্নমেন্টের আন্ডারে আজকে চাকরি করছি। কিন্তু ওভার দ্য ইয়ার্স আই হ্যাভ লার্নড দ্য ট্রিক অফ লার্নিং বলতে যে কীভাবে স্টাডি করাটা সবচেয়ে বেশি ফ্রুটফুল বা ইম্পর্টেন্স হবে। সো প্রথম কথা যেটাতে তোমরা সবাই কনফিউজ হয়ে যাও, ইট ইজ নট দ্য আওয়ার্স অফ স্টাডিজ। আমি আবার বলছি, ইট ইজ নট দ্য আওয়ার্স অফ স্টাডিজ বাট ইট ইজ দ্য পারপাস অফ স্টাডি। পারপাস অফ স্টাডি কথাটার অর্থ কি? তোমরা আজকে যখন একটা স্টাডি মোডে আছো, তোমরা তো অবভিয়াসলি এখন অনেকে জব করছো না, বাড়িতে বসে যখন তুমি স্টাডি মোডে আছো, তো তোমার পারপাস অফ স্টাডিটা কি হবে? 10 ঘন্টা পড়া, 8 ঘন্টা পড়া, 6 ঘন্টা পড়া, নাকি তোমার পড়াটাকে তোমার একটা পুরো দিনের বা তোমার একটা পুরো লাইফস্টাইলের পার্ট করে নেওয়া? আমার মতে এবং আমার এক্সপিরিয়েন্সে যারাই সেকেন্ড ওয়েতে চলেছে ওরাই অ্যাকচুয়ালি লং টার্মে ফ্রুটফুল রেজাল্ট করেছে। কারণ পড়াটাকে তুমি যখন লাইফস্টাইল করে ফেলো, জানো তো, তখন তোমার কাছে কোনো সিলেবাস থাকে না, তোমার কাছে কোনো ডকুমেন্ট থাকে না, তোমার কাছে কোনো আওয়ার্স অফ স্টাডি থাকে না, তোমার কাছে একটাই পারপাস থাকে যে হাউ ক্যান ইউ লার্ন সামথিং প্রোডাক্টিভ অল দ্য টাইম। এটার জন্যই তোমার রাত্রে ঘুম হবে না, তুমি ফ্রি টাইমে সোশ্যাল মিডিয়া করবে না। যখন তুমি বুঝতে পারো যে ওকে আই এম কিলিং ফ্রি টাইম অফ 2 hours and 3 hours উইদাউট বেসিকলি ডুইং এনিথিং প্রোডাক্টিভ, এবং এটা ইনকালকেট হতে সময় লাগে ঠিকই, 1-2 মাস লাগে ঠিকই, কিন্তু ধীরে ধীরে না এটা একটা সেকেন্ড নেচার হয়ে যায় ইন্ডিভিজুয়ালের। কেমন আমি বলছি, ফর এক্সাম্পল, তুমি সকালে ঘুম থেকে উঠে তুমি অল ইউজুয়াল তোমাদের মর্নিং অ্যাক্টিভিটিস করার পর ইউ স্টার্টেড স্টাডিং ফ্রম লেটস সে 7 to 9 অর সামথিং। একটু ঘুরে ফিরে এলে, আসার পরে তুমি আবার বসলে আবার সোশ্যাল মিডিয়াটা খুললেই তো শেষ, কারণ সব নেগেটিভিটির যেটা বলো না সেন্টার পয়েন্ট হলো সোশ্যাল মিডিয়া, বেসিক্যালি ফেসবুক। তো বাস তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে। কিন্তু আরেকটা স্টুডেন্টই সেম রুটিন ফলো করছে, 7টা থেকে 9টা অবধি পড়ছে, ঘুরছে ফিরছে, সব কিছু করছে, বাড়িতে এসে সোশ্যাল মিডিয়াটা না খুলে হোয়াট হি ডাজ ইজ, ও ভাবলো যে ওকে আমি হয়তো বা এখন আমার পড়ার ইচ্ছা নেই, বাট আই হ্যাভ আমার তো কিছু একটা জানতে হবে, কিছু তো একটা বুঝতে হবে, ওয়াই ডোন্ট আই টেক এ টপিক হুইচ ইজ ফ্রম দ্য সিলেবাস, আর এটা নিয়ে আমি একটু রিসার্চ করি। রিসার্চটাও তো ইন্টারেস্টিং, রিসার্চটাও ইজ অ্যান অ্যাডভেঞ্চার। ফর এক্সাম্পল, আজকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, আমি এটা কোথাও শুনেছিলাম, দৃষ্টিতে আমি গুগল করে দেখি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে কী আছে, 4-5টা পয়েন্ট আমি পড়ি। রাইট টু ইনফরমেশন আন্ডারে আমি দৃষ্টির একটা আর্টিকেল পড়ে ফেলি, আমি ভিশনের একটা আর্টিকেল পড়ে ফেলি, গল্পের মতো পড়ে ফেলি। আমার শেখার দরকার নেই, আমি পড়ে ফেললাম জিনিসটা। যদি আমি পড়ে ফেলি, তুমি ভাবো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যখন আমরা কোনো কিছু নিজের ইচ্ছায় করছি, যখন আমরা কোনো কিছু প্যাশনেটভাবে করছি, সেই জিনিসটা কিন্তু অনেক ইজিলি আমার মাথায় থাকে দেন টু forcefully sitting in front of the chair and trying to spend hours without nothing.
স্টাডিটাকে তুমি যদি লাইফস্টাইল করে ফেলো তো তুমি নিশ্চয়ই দেখবে যে ইয়োর স্টাডি সার্কেল বা তোমার যে ফ্রেন্ড সার্কেল মোরলেস সেই ছেলেগুলি থাকবে যারা ভেরি ইনকুইজিটিভ বা যারা কিছু না কিছু জানতে চায়। বা ধরো তোমরা দুজন দাঁড়িয়ে আজকে চা খাচ্ছ কোথাও বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ কোথাও বা হোয়াট এভার, বাট ইউ গাইজ আর বেসিকলি ডিসকাসিং অ্যাবাউট আর্টিকেল 14 ভার্সেস আর্টিকেল 16 বা ফান্ডামেন্টাল রাইটস ভার্সেস ডিরেক্টিভ প্রিন্সিপালস এর ডিফারেন্স। আরে বলতো কি হচ্ছে, হয়তো একটা পয়েন্ট বললো যে পয়েন্টটা তুমি জানতে না, 42nd অ্যামেন্ডমেন্টে কি হয়েছে, 44th অ্যামেন্ডমেন্টে কি হয়েছে তুমি সেটা জানতে না, তুমি ওর থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলে কে বস দিস ইজ হোয়াট ইজ হ্যাপেন্ড অ্যান্ড আই হ্যাভ মিস দিস পার্ট, অ্যান্ড তুমি বাড়িতে গিয়ে ওটা আবার গল্পের মতো পড়ে ফেললে অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড আউট ওয়ান্ডার্স ফর ইউ। আমার কথার অর্থ হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি, কনসিয়াসলি আমি যত না আমার প্রিপারেশনে আমি ভ্যালু এডিশন করতে পারি, আনকনসিয়াসলি সাবকনসিয়াসলি সোশ্যালি অ্যাক্টিভ থাকা ইন প্রোডাক্টিভ গ্রুপস অ্যাজ ওয়েল এজ আমাকে নিজেকে মানে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে রাখলে আমি এর থেকে 10 টাইমস বেশি আরও এম্পাওয়ার হয়ে যাব সাডেনলি। এটা আমি জানতেও পারবো না, কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ডেভেলপ হচ্ছি। আরেকটা জিনিস আমি বলে রাখি, অলওয়েজ এইম হাই। তুমি যদি আজকে শুধু এলডি পাওয়ার জন্য এম করছো বা কোনো গ্রুপ সি পোস্টের জন্য এম করছো, দেয়ার আর মোর চান্সেস যে তুমি পাবে না। কারণ কি জানো তো, তোমার প্রিপারেশনটা অতটুকুই হচ্ছে। কিন্তু আজকে যদি তুমি ভাবো যে তুমি সিভিল সার্ভিসেসের জন্য প্রিপারেশন করছো, তাহলে তুমি দেখবে যদি তুমি সিভিল সার্ভিসে এন্ড আপ নাও করো, তাহলেও কোনো গ্রুপ সি পোস্টে গিয়ে কালকে এন্ড আপ করবে। এটাই ন্যাচারাল ওয়ে অফ প্রোগ্রেশন, এটাই হয়। তো দেয়ার শুড বি অলওয়েজ ইন ইয়োর মাইন্ড অ্যান্ড ইন ইয়োর সোল এ গোল, মানে যেটা তুমি হাই এম করবে। কেনই বা করবে না? তোমার কি লাগে আজকে যদি তুমি ইউপিএসসিতেও বসতে চাও, ফর এক্সাম্পল তোমরা যদি বলো দাদা তুমি তো ফালতু কথা বলছো, আরে ইউপিএসসিতে তুমি যদি বসতে চাও, তোমার ক্রাইটেরিয়া কি? গ্র্যাজুয়েট। তোমাকে পার্সেন্টেজ দিয়েছে কত? তো তুমি তো পাস করলে তুমি তো বসতে পারবে। তো তারা যখন বলছে যে তুমি পাস করলে বসতে পারবে, দ্যাট মিনস সামওয়্যার ইউ আর এলিজিবল ফর ক্র্যাকিং ইউপিএসসি টুমোরো, জাস্ট সেইং দ্যাট। ঠিক আছে? তো নিজের মাইন্ডসেটটাকে যত তোমরা ওপেন আপ করবে, যত তোমরা পজিটিভ রাখবে, যত তোমরা নিজের লাইফটাকে পুরোটা লার্নিংয়ের দিকে পার্সপেক্টিভে ঘোরাবে, দেখবে অনেক রকম ডিস্ট্রাকশনস কম হয়ে গেছে। স্টাডিজ আর অ্যাকচুয়ালি একজন আমাকে বলেছিল ওয়ান্স আপন এ টাইম, স্টাডি ইজ লাইক ইয়োর ফার্স্ট লাভ। ঠিক আছে? ইউ ক্যান ডিসকার্ড ইট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ওয়েন ইউ আর প্যাশনেটলি বিহাইন্ড ইট। Lastly, I am telling you, do not pay any attention to any sort of negativity in your life. It can happen tomorrow যে কালকে কোনো রেজাল্ট বেরোলো না, বাট দ্য পয়েন্ট অফ বিং নেগেটিভ ইজ দ্যাট নেগেটিভ যদি তোমরা হতে থাকো তাহলে কি হবে জানো তো, তোমরা তোমাদের জন্য কোনোদিনও কোনো এডিশনাল চান্স ক্রিয়েট করবে না। ওয়েন আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, আমি যেমন আজকে চাকরি করছি, চাকরি করে আমি নানা সোশ্যাল অ্যাক্টিভিটিতে এঙ্গেজড, আফটার দেন আই এম রানিং দিস চ্যানেল। তোমরা কিন্তু বাড়িতে আছো, সো ইউ হ্যাভ দিস প্রিভিলেজ অফ 24 আওয়ার্স অফ প্রোডাক্টিভ টাইম ইন ইয়োর হাউস। ঠিক আছে? হাউ ইউ ইউটিলাইজ দিস 24 আওয়ার্স অফ প্রোডাক্টিভ টাইম ইন ইয়োর হাউস ইজ হাউ ইউ উইল মেক এ ডিফারেন্স। কাজেই নেগেটিভিটিকে কোনো দিন নিজের সাবকনশিয়াসে ঢোকালে শেষ হয়ে যাবে। প্রথম কথা হলো, there are things in life which are beyond you, me or even God's কি বলবো, ওদের পেরিফেরির থেকেও বাইরে। ঠিক আছে? কাজেই we cannot think about all those things and ruin our mood. The idea is not to ruin your mood. তোমার যদি mood ruin হয়, listen to some song, go and talk with a friend whom you like, go and talk with your partner, ওদের সাথে একটু ঘুরে আসো। ঠিক আছে? Then do something progressive activity. ঠিক আছে? So that's all. Like, share and subscribe.